সময় এবং ভাগ্য দুটাই কিন্তু ধরতে গেলে শূন্যময় বস্তু। আপনি যত হাসিবেন ঠিক আপনি ততই কাঁদিবেন। আসলে এই হাসি এবং কান্নার মাঝে একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব আছে। একটা ছাড়া যেমন আরেকটার স্বাদ গ্রহণ করা সম্ভব না, এই ছোট্ট জীবনে আমরা কতই না প্ল্যান করি, ভাবি, বাস্তবে কিন্তু তার কোনোটাই হয় না। আবার একটা জিনিস সবার জীবনেই ঘটে, যা হচ্ছে যে ব্যক্তি, যেই জিনিস, প্রিয় বস্তু, পছন্দের জিনিস, পছন্দের মানুষ ইত্যাদি পছন্দে বা যত্নে আগলে রাখে, তার কোনোটিই কিন্তু সে পায় না। আবার এইটা যে সবার ক্ষেত্রে তা কিন্তু না। আমাদের মাঝে অনেকেই আছে যাদের ভাগ্য স্বর্ণ রৌপ্য দিয়ে বাঁধানো। বাস্তবতা তো আমাদের মতো দুর্ভোগীদের এক উদাহরণ, যা কাল ভেদে হোক আর কথোপকথন ভেদে হোক, তার জলজান্ত উদাহরণ কিন্তু আমাদের বাস্তব জীবনে সদৃশ্য। তাহার ভিতর ধন দৌলত তা না বললেই নয়। এই জীবনে টিকতে গেলে ইহার কোনো বিকল্প নেই বললেই চলে। কথায় আছে না, তেলা মাথায় তেল দেওয়া মানব জাতির ধর্ম। তেলা মাথায় অতিরিক্ত তেল দিলে যেমন তেলের কদর থাকবে না, তেমন শুকনো মাথায় একটু তেল পড়লে হয়তো কারো ক্ষতি হবে বলে মনে হয় না। আমার কথার ধরন কিন্তু ভিন্ন, যা উপলব্ধি করার সবার দ্বারাই সম্ভব না। তাহার পরও আমি অনেক বই পড়ুয়া শিক্ষিত শ্রেণীর মানুষদের অনুধাবন এবং পর্যবেক্ষণ করেছি, যাহার ফল গবরে পদ্ম থেকে কোনো অংশে কম না। তাই বলে সবাইকে ইঙ্গিত করা হলো তা কিন্তু নয়, বরং যে বা যাহারা জ্বলবে তাহার জন্যই প্রস্তুতকৃত। লিখতে বসিলে বা পড়তে বসিলে বা বলতে গেলে কোনোটাই ফুরাবে না। তবুও হয়তো মনের ভিতর থাকা ব্যাকুলতা ফুরাবে না, কারণ এইখানে মন এবং মস্তিষ্কের যুদ্ধ চলে, যা মস্তিষ্ক ত্রৈনমিত্তিক আকারে আবেগ উপস্থাপন করে যায়, যাহার আসল রূপ বোঝা বড় দায়। ছোট থেকে যা উপলব্ধি করতে পেরেছি তা হচ্ছে, সহজভাষী ব্যক্তি জটিলতাপূর্ণ ব্যক্তি হতে অনেক বেশি কঠিন কালভোগী হয়। আমাদের অনেকেই আছে যারা সহজভাষী অথচ তার জীবন জটিল।